আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, অভিনন্দন জানাচ্ছি ইউটিউব চ্যানেল বাংলাদেশিতে। আমি রেজাউল কবির, পায়রা মানব। পারমাণবিক হওয়ার পেছনের শুরুটা আসলে একটু শুরু থেকে বলেন। আসলে শুরু থেকে প্রথমে বলতে হয় যে আসলে ভালোবাসা। প্রাকৃতিকভাবে আসলে যদি কাউকে ভালোবাসা হয়, আসলে তার ফল পাওয়া যায়। যেমন যেটা আল্লাহ বলছে যে তাকে ডাকলে, মন থেকে ডাকলে সে নাকি সাড়া দেয় বা সে সেটা দেয়। কিন্তু এটার বাস্তব উদাহরণ আসলে আমি যেটা বুঝি, আমার এই এখন যে আছে সুন্দরী, একে দিয়েও সাধারণত বোঝা যায়। ও তো পাখি, আসলে ওর মন মানসিকতা বা ওর ধর্মটা তো একটু ভিন্ন আমাদের মতো। কিন্তু আসলে দেখেন যে ভালোবাসছে সে আমাকে, বা তাকেও আমি ভালোবাসছি, যার কারণে সে কিন্তু সেই বরিশাল থেকে কিন্তু আজকে ঢাকায় চলে আসছে কোনো প্রোগ্রামে আমাদেরই। তবে একটা পাখি শুধু একা একা আমার সাথে চলে আসছে, এটাও কিন্তু একটু ভাবলে অনেক কিছু আসলে। কিন্তু আমরা মানুষ আসলে কি করি, কিন্তু এটা পাখি যেভাবে আমার সাথে আসছে, আসলে মানুষ কিন্তু এভাবে আসলে পোষ মানানো যায় না। এই মুহিন আর সুন্দরী, পান্টে, ডায়না, মাইকেল, এই যারাই আমার সাথে আসলে থাকে, এদের আসলে তৈরি করার প্রসঙ্গে আসলে এটা তৈরি করার কোনো কিছুই আলাদা নেই, বা এটার আলাদা কোনো কৌশল নেই। এক কথাই যেটা হলো ভালোবাসা। আপনি যত বেশি ভালোবাসবেন, ততই আপনার এইভাবে মুহিন, সুন্দরী, পান্টে, মাইকেল তৈরি হবে আপনার। এখন সেই ভালোবাসাটা আপনার গভীর হতে হবে, আর পাশাপাশি ওদের আপনার বুঝতে হবে যে ও কি চায়, কিভাবে চলতে চায়, ও কি খেতে চায়, কি কোনটা থাকা পছন্দ করে, এগুলো বুঝতে হবে। না বুঝলে আপনার স্বাভাবিক বলতে যেটা ভাষা, ওদের ভাষাটাও কিছু আপনার বুঝতে হবে যে কখন কি চায়। যেমন আপনি আপনাকে একটু স্বাভাবিক জিনিস, এই যেমন আপনার পাশে যে সুন্দরী বসা আছে, ওকে আমি একটা যদি ডাক দিই, তাহলে ও কিন্তু ওর ভিতরে যে কোনো কিছু নূতন সিমটম তৈরি হবে, আপনারা দেখতে পারেন সেটা। সুন্দরী, সুন্দরী, আপনি দেখছেন কিন্তু এই সুন্দরীর ভিতরে কিন্তু আলাদা একটা ফিলিংস তৈরি হয়েছে। কি তার ভিতরে কিন্তু আলাদা কিছু তৈরি হয়েছে, যেটা হলো আমার ভাষাটা সে বুঝতে পারছে, বা আমি তাকে একটা সিগন্যাল দিয়েছি, সেই সিগন্যালটার মধ্যে তার ভিতরে কিছু আলাদা কিন্তু বৈশিষ্ট্য তৈরি হয়েছে। সেম এইরকমেরই যদি আপনি ওর ভাষা বা ওর কিছু বোঝার ক্ষমতা থাকে বা চেষ্টা করেন, তাহলে সম্ভব এইভাবে মুহিন, সুন্দরী, পান্টি তৈরি করা। কিন্তু এর পিছনে আরো কিছু ত্যাগের কাজ আছে। সেই ত্যাগগুলো আসলে অনেকের কাছেই করাটা অসম্ভব। কারণ হলো আপনি চলবেন, আপনার গায়েও হাগু করবে, যে কোনো সময় হাগু করবে, যে ভালো জায়গা বসবেন, অফিসে যাবেন হাগু করবে, কাজে থাকবে, ভালো শার্ট প্যান্ট নষ্ট করবে। এখন এটাও কিন্তু মেনে নিতে হবে। আসলে এগুলোর পাশাপাশিও আপনার একটা ত্যাগ আছে। যেমন আমি ঢাকা আসছি, আমার গায়ে বাথরুম করতেই পারে, সেজন্য আমি ওর কাছে কিন্তু এটা কোনো কিছু নেই, ওটা আমার কাছে ভালো লাগে। তাই এইটা আপনার মানতে হবে। এরকম কিছু বিষয় আছে। আর পাশাপাশি এই মুহিনের সুন্দরী মূল আমার যে মুহিন, যার জন্যই আজকে আমি বিশ্ব আলোচিত, পাশাপাশি আমার কবুতর প্রেমীরা তো আছেই, তাদের জন্যই সবার দোয়া নিয়ে, আর যার জন্য মূলত আমি এই বিশ্ব আলোচিত হয়েছি, সেটা হলো মূল বিষয়টা। কিন্তু এর হিস্টোরি আসলে অনেক লং হিস্টোরি, সেটা বললে আপনারা সময় নেবেন কিনা আমি জানি না। হিস্টোরিটা হলো, আমি যদি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন, আসলে তাহলে আমি বলতে পারি। আমি আসলে ছোটবেলা থেকেই কবুতর পালি। আমার কবুতর পোষার অনেক ছোটবেলা থেকে, আমি সেই স্কুল জীবন থেকেই কবুতর পুষি। এই কবুতর পোষার মাঝেই আজকে থেকে 10 থেকে 12 বছর আগে আমার লফটে আপনার কবুতর ছিল 20 থেকে 30 জোড়া। নিয়মিতই খাবার দাবার দেওয়া, খাওয়া সব করতাম। লফটা ছিল আমাদের বরিশালে আমাদের একটা সিনেমা আছে, সেই সিনেমালের 5 তলায় লফটার। সিনেমা তো নিয়ে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত সিনেমা চলতো, 5 তলায় আমার কবুতরের লফটা। আর আরো কিছু কবুতর আছে আবার বাসায় থাকে। তাই আজকে থেকে 12 বছর আগে তখন সিনেমার প্রতি কিন্তু মানুষের অনেক মজার চাহিদা ছিল, মানুষ দেখতো, ভালো ভালো মানের ছবি হতো। তাই তখন ঈদ ছিল না, যেন কোরবানি ছিল। সেম টাইমে আমাদের সিনেমা তখন চলতেছে, সিনেমাটা অনেক ব্যয়বহুল তখন, মানুষ দর্শক বসার জায়গা, দেখার জায়গা পায় না। তা ঠিক ওই আমাদের নাইট শো যেটারে বলে, 9টা 12টা, ওই 9টার শুতে আমার একটা প্যাকেজ, যেমন ওই ছেলে মেয়ে তার ফ্যামিলি, টোটাল একটা ফ্যামিলি বলে যে ভাই আমরা অনেক দূর থেকে আসছি, আমরা একটু সিনেমা দেখবো।
তা একটু দেখার ব্যবস্থা করেন। তাই আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ভাই আমরা গ্রাম থেকে আসছি, না দেখলে আমরা আর আসতে পারবো না, বেড়াতে আসছি। তা আমি তাদের ওই করুণা দেখে বা তাদের প্রতি ভালো লাগছে যে অনেক দূর থেকে আসছে, বাচ্চা কাচ্চা আছে, সিট দিতে পারিনি, তখন ওই সিনেমার আলাদা ভিআইপি কেবিন আছে যেটার বক্স বলে, ওটা আমরা নিজেরা দেখি ফ্যামিলি, কিন্তু বাইরে কেউ দেখে না। তা আমি তাদের ভালোবাসে আমি ওখানে সিনেমা দেখার জন্য ব্যবস্থা করে দিছি। তা আমি ব্যবস্থা করে দিচ্ছি, তা আমি সরল মনে, আমার মনে তো আর কোনো গরল ছিল না যে তারা অন্য কিছু করবে। যে জায়গাটা দিচ্ছি সেটাও ভিআইপি জায়গা, যাতে ওখানে মানুষ ঢুকতে পারে না। তো তাদের আমি ওখানে ছবি দেখতে দেওয়ার পর ওই তাদের সাথে ছোট ছোট কটা বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো করছে কি, তারা ওই ঘুরতে বেরোইছে ছবি দেখার ফাঁকে, দেখার পরে ওই আমার লবটা দেখছে। তো দেখার পরে আল্লাহ জানে তাদের ভিতরে কি আসছে, তারা সব কবুতরটি ওই বাইরে থেকে চিপসের পলিথিন আছে না বড়, ওই পলিথিনের ভিতরে সব কবুতরটি নিয়ে তারা ছবি দেখার মাঝখানে চলে গেছে। মানে আমার লবটির ভিতরে কোনো কবুতর ছিল না, শুধু ডিম আর ছোট ছোট বাচ্চা। তা আমি তো আমার মনের মতো চলে গেছি। ওই রাতের সকালে এসে আমি দেখি যে আমার লবটে কোনো কবুতর নেই। যখন আমি দেখি নাই, তখন তো আমি যে কোথায় আসছি সেটাই নিজে বলতে যে কি হলো, মানে আমার একটা মানে দুর্ভিক্ষের মতো আমার ওখানে পড়ে আসছে যে আমার একটা কবুতর নাই। এবং বেশি দুঃখ লাগছে পাশাপাশি যেটা যে ছোট ছোট বাচ্চা ডিমগুলো ওখানে পড়ে আছে, আর ওদের নিয়ে আমি তখন তাৎক্ষণিক টেনশনে পড়ে গেলাম যে আসলে এই বাচ্চাগুলো আমি কিভাবে বাঁচাবো। তখন বাচ্চা খুব ছোট ছিল, তখন ওই মুহিন আর ওই দুই মুহিনই ছিল, মানে দুইটা বাচ্চা ছিল। তখন ওই যেহেতু সব নিয়ে গেছে, তা আমি খোঁজাখুঁজির পরে যখন ওদের আর লোকেশন পেলাম না পরে ওই বাচ্চা দুইটা আমি মানে ওদের প্রতি ওটা মায়া তৈরি হয়ে গেছে, মানে যে আসলে ওদের কেমন দ্বারা আপনার এই ওদের লালন পালন করবো, ওদের এই ছোটবেলা থেকে এই বাচ্চাদের খাওয়ানো, এটি তো সম্ভব না। যাক, এরপর আমি আবার ওই বাচ্চা দুইটা মানে তুলে দিয়ে আমার বেডরুমে রাখার চেষ্টা করি যে কিভাবে কি খাওয়ানো যায়, এবং মুখে মুখে খাওয়ানোর চেষ্টা করছি। মানে অনেক সিস্টেম আমি ব্যক্তিগতভাবে বা মানুষের কাছ থেকে যতটুকু শুনে আমি চেষ্টা চালাইছি। এক পর্যায়ে আপনার ওই দুইটা বাচ্চার একটা বাচ্চা মারা যায়, আর একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটার নামই হয় হলো মুহিন। আর মুহিন নামটা আসে হইলো যেমন ওই যে আমি ওই বাচ্চা দুইটা মানে আমার বেডরুমে রাখতাম, তাহলে আমার ফ্যামিলি থেকেই একটা তাদের প্রতি একটা মায়া তৈরি হয়েছে, এবং তারাই লাস্টে ওই ওর নামটা মুহিন দিছে আমার ওয়াইফ। তো এই মুহিন নামেই তো সে আস্তে আস্তে বড় হইতে আছে। সে আমাদের কথা শুনে আমাদের মানে যত খাবার দাবার যাই বলেন, মানে মানুষের মতোই তার ভিতরে একটা আকৃষ্টি আসে। এক পর্যায়ে সে আস্তে আস্তে অনেক বড় হইলো পর সে আমার ওয়াইফ আবার মেডিকেল চাকরি করে। তা আমি আবার অফিসে দিয়ে আসতাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে সকালে ফার্স্ট, তারপরে আমি ব্যবসা আসতাম। তো ওই যখন তাকে অফিসে দিয়ে আসতাম, সেও আমার সাথে সাথে যেত। তো এরকম যেতে যেতে অনেক বছরই আমার সাথে যেত। এক সময় হঠাৎ কাঁধে গনে কবুতরটা আমার পড়ে গেছে। তো পড়ে গেলেও পরে দেখলাম যে কবুতরটা উড়ে আমার কাঁধে আসলো। তখন থেকে আমার মাথার ভিতরে আরেকটা জিনিস তৈরি হলো যে আসলে ওরে মানে আরেকটু কোনো কাজ করালে ও করতে পারে। এরপর ওকে নিয়ে আমি বাকি ওই অন্য কাজে গেলাম, যে উড়ানোর বিভিন্ন তালিম দেওয়ার চেষ্টা করলাম। এরপর তালিম দিয়ে এক সময় দেখলাম যে আসলে না, ও আমি যত জোরে গাড়ি চালাই সে আমার সাথে ফ্লাই করে, এবং আমি যেটা বলি সে যতটুকু সম্ভব বোঝার শোনার চেষ্টা করে এবং করে। এই বছর খানিকের ভিতরেই আমি গোসলখানায় গোসল করতেছি, তখন ও সায়েন্স সেটে বসা ছিল। হঠাৎ একটা কাকে এসে তাকে তাড়া করে নিয়ে গেছে। আমি বাথরুমে বুঝলাম যে একটা কোনো কিছু দ্রুত উড়ে গেছে। আমি বাথরুমে গোসল টোসল সেরেই আমি না সেরেই দ্রুত বেরোই দেখি যে একটা কবুতর কাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। তা ওই যে তাড়া করে নিয়ে গেল, কিন্তু ও আর ব্যাগে আসতে পারলো না। ও করলো কি, ওই যে বরিশাল শহরের আনাচে কানাচে রাস্তাঘাট, আমি ওকে নিয়ে যেতাম গাড়ির কাজ করতে, মানে গাড়ির সারাতে যেতাম, আমি যেখানে যে আড্ডা মারতাম, বিকালে ঘুরতে যেতাম, ওইসব জায়গায় ও ঠিকই আমাকে ঘুরে বেড়াইতো। তো
এখন সিস্টেমটা হয়ে গেছে ওয়ান ওয়ে হয়ে গেছে, আমি ওকে খুঁজি, ও আমাকে খুঁজে, আমি যে রাস্তা দিয়ে ওকে খুঁজতে খুঁজতে যাই আর ও আবার আর এক রাস্তা দিয়ে আমাকে খুঁজতে খুঁজতে যায়, যার জন্য আমাদের কার সাথে কারো দেখা হয় না। এরকমের 2 দিন 3 দিন চলে গেছে। তারপর আমি পত্রিকায় দিছি, মাইকিং করছি, বরিশাল লোকাল যত পত্রিকা ছিল সব পত্রিকায় দিছি, মাইকিং করছি। এরপরে 4 দিন 8 দিন পরে এর ভিতরে কিন্তু পত্রিকায় দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাই আসেনি, আপনার কবুতরটা এখানে পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে। এরপর 4 দিন 8 দিনের মাথায় তাকে এক ভদ্রলোক আমাকে ফোন দিল যে ভাইয়া আপনার এই কালারের একটা কবুতর এক জায়গায় পাওয়া গেছে, আপনি একটু আসেন। তা আমি তাৎক্ষণিক চলে গেছি। তা আমি ওখানে যাওয়ার পরে ওনারা আবার আমাকে নিয়ে একটু কৌতূহলটা শুরু করলো যে আসলে কবুতর তো কালার একরকমেরই, আপনি বললে এই কবুতরটা কি আপনার? আমি বলছি না, আমার কবুতর আমাকেই চেনবে, বাট আমার কথা শুনবে, কবুতরে বলে দেবে যে আমি ওর মালিক না। এখন তাদের কাছে একটু ব্যতিক্রম লাগলো যে আসলে বিষয়টা কেমন জানি লাগে, যে কি বলে একটা কবুতর তার কথা শুনবে বা বলবে। এই তারা আবার এলাকার কমিশনার ডাক দিল, এটা নিয়ে তারা একটা মজলিসের মতো বসলো। মানে তাদের কৌতূহল আসলে মজা লাগছে যে এটা আসলে কি বলে, একটা পাখি তার কথা শুনবে, এটা কেমন। এখন সেই 8 দিনের মধ্যে যে আসলে ও আমার কাছে যে 8 দিন নাই, সেজন্য ও কিন্তু মানসিকভাবে মানে একটু মন দুর্বল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই কবুতরটা 8 দিনের পরে ওই যে ভদ্রলোক কবুতরটা পাইছে, সে করছে কি, কবুতরটারে মানে পগার পালক উঠেই ফেলছে, এই মুহিনের পলকটা উঠেই ফেলছে। কিন্তু তারা তো আর ওইভাবে বোঝে নাই। আমি তারপরে ওই মজলিসে গেছি, ওখানে এলাকার কমিশন সবাই ডাক দিছে, ডাক দিয়ে এটা মজলিসের মতো প্রায় 50-60 জন লোকের মতো। এরপর বলল যে আপনার যে কবুতর সেটা আমরা বুঝবো কিভাবে, কবুতর তো অনেক রকমের, আপনি তো ভাবছেন যে এই কবুতরটাই আপনার। আমি বলছি আপনার কবুতরটা নিয়ে আসেন, যদি কবুতরটা আমার হয় সেটা কবুতরে আমাকে বলে দেবে। তারপরে তার বেডরুম থেকে ভিতর থেকে এক মহিলা হাতে করে কবুতরটা নিয়ে আসছে। হাতে করে যখন নিয়ে আসছে, ওই কবুতরটা 8 দিন আমাকে পায়নি, না পাওয়ায় সে অনেক চিন্তিত এবং মাথায় এরকম নিচ দেয়া। তা ওই কবুতরটা নিয়ে যখন বেরোইতেছে, তাকে আমি কবুতরের কালার স্বাভাবিক, আমার পোষা কবুতর আমি দেখলে তো বুঝবি, তা আমি ওই কবুতরের কালার দেখে আমি ভাবছি যে আমার। তখন ওই দরজা সে ভিতর থেকে যখন বেরোইছে, আমি বলছি না আপনি দাঁড়ান বলবো। তো যখন সে ওই দাঁড়াইছে, তাই আমি তো ভাবছি যে কবুতর আমারই, মানে আমি ওভার কনফিডেন্স যে কবুতর আসলে আমার। তখন আমি ওই এরকম সোফায় বসা, আর ওই ভদ্রমহিলা অনেক দূরে বসা, চারিদিকে অনেক লোক আছে। তা আমি বললাম, এই মহিন কি গেছিলি কোথায়? তা আমি ঠিক এই যেই সাউন্ডটা আমি দিছি, এই যে দেখেন এখন সে কিন্তু স্বাভাবিক রিল্যাক্স আছে, কথা মানে তার মতো সে আছে। কিন্তু আমি ওকে একটা সাউন্ড দিই, দেখেন ও কিন্তু ওর এই সিমটম থাকবে না। সুন্দরী এই সেম, কিন্তু আসলে কিন্তু ও কিন্তু ওর মুভমেন্টে ছিল, এখন কিন্তু আমার কমেন্ট করছে যেটা, সে কমেন্টের মুভমেন্ট চলে আসছে। মানে এটাই কিন্তু একটা লিঙ্ক তৈরি, সেম মানে ভাষা বা যাই বলেন। তখন আমি বললাম, এই মুহিন কি করছো তুই, ছিলি কোথায়? তা আমার সেম ঠিক এই ভয়েসটা পাওয়ার পরে সে এরকম ছিল, সে মাথাটা একেবারে এরকম জাগাইয়া মানে দেখতেছে। দেখার পরে সে, আর আমি তো শিওরই যে কবুতরটা আমার, সে দাঁড়ায় এরকম দেখতেছে, দেখেই সে আমাকে উড়াল দিছে। তা ওর যে পগার পালক উঠেই ফেলছে, সে তো আর ওর সেইটা স্মরণ নেই। সে ওই তার ম্যাডামের হাত দিয়ে সে উড়াল দিয়ে সে তো আসতে পারে না, সে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে তা আমি সবাই বসা, আরো লোকজন বসা, সে সুন্দর হাতটা আমার কাছে আসিয়া আমার পায়ের উপরে একটা ঠোকর দিয়ে আবার সে দরজার দিকে চলে গেছে। মানে সে আমাকে বুঝাইছে যে আমি বাড়ি যাব, এখানে থাকবো না। এইপর তো আমি আবার ওকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওখানে তো মানে সেই কমিশন সবাই সব ক্লাব বা অনেক মজা। তখন সেখানে আমার বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেখানে আমি ওরাই আমাকে খাওয়াবে, পরে আমিই খাওয়াইছি, যেহেতু মজা লাগছে, সবাই ভালো লাগছে। এই তারপর ওকে ওখান থেকে নিয়ে আসলাম, আসছে তো ওকে আবার একটু ট্রিটমেন্ট দিলাম, অনেকদিন ইনজুরি ছিল। কিন্তু এরপরে আমি
সবাই আমাকে বলছে যে এই কবুতরটা এখানে আসছে 2 দিন ছিল, এই কবুতরটা এখানে এসে 10 মিনিট ছিল, এখানে আসছে খুঁজছে, মানে আসলে ও আমাকে কিন্তু খুঁজছে, কিন্তু আমাকে ও ট্রেস করতে পারে নাই, যার কারণে ওকে ওই আইতে আমার ওই সমস্যাটা হয়েছে। এরপর তো আপনার আসছে, ওকে আবার আমি একটু ট্রিটমেন্ট দিলাম, একটু সুন্দর আদর যত্ন করলাম, যেহেতু অনেকদিন ছিল, ভালো খাবার টাবার দিলাম। এরপরে হঠাৎ একদিন এক আমাদের কমপ্লেক্সের রয়্যালের, আমি সকালবেলা ওকে ট্রায়াল করে নিয়ে রয়্যালে আসছি। আসছে আমি জাস্ট নাস্তা খেতে বসছি, কবুতর আমার কাঁধে, তখন মুহিন আমার কাঁধে। তখন এক ভদ্রলোক, এই আপনার ওই যে দিগন্ত টেলিভিশনের আমিনুল মুমিন মানিক, উনি রয়্যালের ভিতরে, উনি আমাকে বলতেছে যে ভাই আপনাকে তো খুঁজছি 3 দিন ধরে, রাস্তায় দেখতেছি যে যাচ্ছেন, কিন্তু এটার মালিককে পাচ্ছি না। এরপর সে বললো যে আপনাকে নিয়ে আমি একটু কাজ করব। এই ফার্স্ট আমার একটা প্রোগ্রাম নিল, সে আমার ইন্টারভিউ নিল, মানে সুন্দরীকে নিয়ে, কিন্তু সেই প্রোগ্রাম প্রতিবেদনটা অনেক সুন্দর হয়েছে না। এই হলো প্রথম আমার মানে এই মুহিনকে নিয়ে আলোচনায় যাওয়া আর কি। এরপর তো আস্তে 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 বিভিন্ন মিডিয়ায় দেখালো। এরপরে আসলো আপনার সংকেত সাহেবের প্যাকেজ চলে আসলো, তাদের টিটের যে ডাটা দিলাম সেই ডাটাটা দেখলো, ডাটা দেখে তারা বলছে যে আপনার এই টোটাল এই ডাটা পারবে তো? আমি বলছি হ্যাঁ পারবে। তা পারলে আপনি ঠিক আছে, আমরা অমুক তারিখ আসবো। সে আমাকে একটা টাইম দিয়ে দিয়েছে যে অমুক তারিখ আসবো। এক সময় সে টাইম মতো সে আসলো। আসলে পর আমি, তখন শীত ছিল, এই শীতে আমি তার প্রোগ্রাম আমি উঠেই নিছি, কিন্তু পাশাপাশি মুহিন একটু দুষ্টুমি করছে। ওইখানে আমার তখন আর এক সুন্দরী ছিল, ওর জন্য আমার একটু সুবিধা হয়েছে, ও উড়ে গেছিল, মানে আমার শুটিং চলা অবস্থায় ফ্লাইং করে চলে গেছে। এখন তাৎক্ষণিক যেহেতু তাদের বড় প্রোগ্রাম, তারা বলতেছে ভাই কি এলো, মানে কি করা যায়। তো ওই এর উপরে আমি আমার পাশে আমার ব্যাকআপ ছিল, তখন ওকে আবার আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ঠিক 5 মিনিট পরে ও আবার চলে আসছে। আসার পরে সেই প্রোগ্রাম সুন্দরভাবে নেওয়া হইলো, সেটা অনেক সুন্দর হইলো। এখন কিন্তু আমার আপনার ওই সংকেত সাহেবের ভিডিও আমার প্রায় 3 মিলিয়ন ভিউয়ার্স আছে, ব্যাপক করছে। আস্তে আস্তে এই মানে সবার ভালোবাসায়, এই কবুতর প্রেমীদের ভালোবাসায় এখন কিন্তু আসলে এই উইকিপিডিয়ায় আমার নাম আসছে। আসলে এরকম এখন আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে গেছে সবার দোয়ায় আর ভালোবাসায়। আর এই হলো আসলে মুহিনের হিস্টোরি। পাশাপাশি আসলে আমি যেভাবে মুহিনের সুন্দরী যেটা বলেন, এগুলো যে হয়, এগুলো আসলে আলাদা কোনো বৈশিষ্ট্য কিছুই নেই, সব ভালোবাসা। আপনি ওদের সাথে যত মিশবেন তাইলেই আপনার সম্ভব এই মুহিন সুন্দরী তৈরি হওয়া।